জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 107 থেকে 10। মায়ের জনৈক সন্তান শিক্ষক। তিনি তাহার একটি প্রিয় ছাত্রকে সঙ্গে লইয়া মাকে দর্শন করিতে আসিয়াছেন। ছাত্রটির বয়স বেশি নহে, কিশোর। যৌবন দেখা দিয়াছে কি না দিয়াছে, স্বভাব চরিত্র ভালো, ভক্তিমান, সুশীল। মাস্টার মহাশয় খুব ভালোবাসেন, চেহারাও সুন্দর। মাকে দর্শন করিতে গিয়া সে মায়ের কৃপা প্রার্থী হইল। মা তাহাকে দেখিয়া সন্তুষ্টি লাভ করিয়াছিলেন। তাহার অভীষ্ট পূরণে অগ্রসর হইয়া দীক্ষা প্রদান করিলেন। ছেলেটির বয়স কম বলিয়াই হউক অথবা অন্য কোনো কারণ ছিল বলিয়াই হউক, মা তাহাকে দীক্ষান্তে সম্বোধন করিয়া বলিলেন, বাবা, তোমাকে নাম দিলাম, ভক্তি ভরে জপ করো, অধিকার হোক পরে বীজ পাবে। ভক্তিমান শিষ্য কিছুকাল পরে বীজ মন্ত্র লাভ করিয়াছিল। পরবর্তীকালে ক্রমশ ব্রহ্মচর্য সন্ন্যাস গ্রহণান্তর তিনি হিমালয়ে বাস ও সাধন ভজনে মানব জন্ম সার্থক করিয়া অন্তে মাতৃলোকে চিরপ্রস্থান করেন। জয়রামবাটি হইতে কয়েক ক্রোশ দূরের অধিবাসী একটি নিম্ন বংশোদ্ভব যুবক শ্রী শ্রী মায়ের মহিমার কথা জ্ঞাত হইয়া তাঁহার কৃপালাভের জন্য আগ্রহান্বিত ছিলেন। তখনকার সামাজিক বিচারে উচ্চবর্ণের হিন্দুগণের নিকট তাহারা নিম্ন জাতি বলিয়া পরিচিত ও অস্পৃশ্য বিবেচিত হইলেও তাহাদের পরিবার সম্ভ্রান্ত, সম্মানিত ও ধনী এবং ওই অঞ্চলে খ্যাতিমান। যুবককে বিদ্বান, বুদ্ধিমান ও কর্মদক্ষ বলিয়া অনেকে জানে ও চিনে। তিনি মায়ের জনৈক সন্ন্যাসী সন্তানের সহিত পরিচিত ছিলেন। তাহার সাহায্যে নিজের আন্তরিক আকাঙ্ক্ষা মায়ের শ্রীচরণ সমীপে নিবেদন করিলেন। মা তাহার অন্তরের আকাঙ্ক্ষা ও ভক্তিভাবের কথা জানিয়া প্রীত হইলেন এবং তাহার মনোভিলাষও পূর্ণ করিবার ইচ্ছা ব্যক্ত করিলেন। কিন্তু জয়রামবাটি অঞ্চলের লোক এই সকল কথা জানিলে ভীষণ সামাজিক আন্দোলন ও হইচই হইবার সম্ভাবনা। আরো আশঙ্কার কথা যে এই দিকে তাহার পরিচিতি, বিশেষত তাহাদের স্বজাতীয় লোকও রহিয়াছে। তাহারা শুনিবা মাত্র ছুটিয়া আসিবে, লোক জড়ো হইবে। এমতো অবস্থায় কি করা যায়? একদিকে ভক্তের আকাঙ্ক্ষা পূরণ, অন্যদিকে সমাজের বিরুদ্ধাচরণ, ভীষণ সংকট। অনেক আলোচনার পর শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে ব্যবস্থা হইল তিনি রাত্রে আসিয়া অল্প দূরে কোথাও আত্মীয় বাড়িতে থাকিয়া ভোরবেলায় মায়ের বাড়িতে উপস্থিত হইবেন এবং তাহার আলাপী সাধুটি রাত্রে মায়ের বাড়িতেই অবস্থান করিবেন। ভোরবেলা তিনি আসিবা মাত্রই সাধুটি তাহাকে মায়ের পদপ্রান্তে উপস্থিত করিলে তৎক্ষণাৎ মা তাহাকে কৃপা করিবেন। তদ অনুসারে সব ব্যবস্থা ঠিক হইল এবং নির্দিষ্ট দিনে তিনি প্রভাতে আসিয়া উপস্থিত হইবা মাত্র মা তাহাকে কৃপা করিলেন। তাহার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ ও জীবন সার্থক হইল। অপর কেহ কিছুই টের পাইল না, জানিল না। যাহারা দুই একজন টের পাইলেন তাহারা মায়ের অদ্ভুত লীলা সর্বদাই দেখেন, কাজেই ইহা তাহাদের কাছে বিস্ময়ের বিষয় ছিল না। যদিও সেই ভক্তটির অন্তরে নিজের জাতিকুলের জন্য সংকোচ সংশয় ছিল,
কিন্তু মায়ের ব্যবহার, স্নেহ, আদর প্রদর্শন, উপস্থিত অন্যান্য সন্তানদের তুল্য সমদৃষ্টি মুহূর্তেই তাহাকে নিঃসংকোচ নিঃসংশয় করিল। তাহার অন্তর আনন্দে পূর্ণ হইল। মায়ের হাতে প্রসাদ পাইয়া পূর্ণ মনোরথ সন্তান তাহার পদধূলি ও স্নেহাশীর্বাদ গ্রহণ করিয়া সহর্ষে বিদায় লইলেন। একটি পিতৃমাতৃহীন বালক বহু দুঃখ কষ্টের ভিতর দিয়া মানুষ হইয়াছে, আবার অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে অঙ্গ বিকল, ভালো করিয়া চলিতে পারে না, কথা বলিতে কষ্ট হয়, অস্পষ্ট উচ্চারণ, জিহ্বায় কথা জড়াইয়া যায়। উচ্চকুলে জন্ম হইলেও লেখাপড়া শিক্ষা বেশি দূর অগ্রসর হয় নাই। পূর্ব স্বীকৃতির ফলে জনৈক ভক্তের সঙ্গে আলাপ পরিচয় হয়। তিনি তাহার অন্তরের ভক্তিভাবের পুষ্টি করেন। শ্রী শ্রী ঠাকুরের মহিমা কীর্তন করিয়া কিছুকাল পরে ঠাকুরের লীলাস্থান দক্ষিণেশ্বর প্রভৃতি তীর্থ ও ঠাকুরের সন্তানগণের দর্শনের আকাঙ্ক্ষা ফলবতী হওয়ায় চেষ্টা চরিত্র করিয়া পাথেয় সংগ্রহ পূর্বক বহু দূরবর্তী আসাম অঞ্চলে নিজ বাসস্থান হইতে কলিকাতায় আসিয়া উপস্থিত হইল। শ্রী শ্রী মার কৃপাপ্রাপ্ত সন্তান 2-3 জনের সহিত দেখা সাক্ষাৎ হওয়ায় সে মায়ের অপার স্নেহের কথাও শুনিয়াছিল। কলিকাতা আসিবার পর সে জানিতে পারিল মা উদ্বোধনে আছেন। মাকে দর্শন করিবার আকাঙ্ক্ষা অন্তরে প্রবল হইয়া উঠিল, কিন্তু তাহার মতো দুরবস্থাপন্ন লোকের পক্ষে উদ্বোধনে মাকে দর্শন করা কঠিন ব্যাপার। সে নিরাশ না হইয়া শ্রী শ্রী ঠাকুর মার চরণে প্রার্থনা ও যথাসাধ্য চেষ্টা করিতে লাগিল। অচিরেই তাহার শুভদিন আসিয়া উপস্থিত। সে মাকে দর্শনের অনুমতি পাইল। মার চরণ প্রান্তে উপস্থিত হইয়া তাহার হৃদয় পূর্ণ হইল। তাহার হৃদয়ের রুদ্ধ বেদনা অশ্রুর আকারে প্রবাহিত হইয়া আজ মায়ের নিকট আত্মপ্রকাশ করিল। মা তাহাকে স্নেহাদর প্রদর্শন ও সান্ত্বনা প্রদান করিলে সে নিজের দুঃখ দুর্ভাগ্যের কথা কোনো প্রকারে জড় ভাঙ্গা স্বরে বিগলিত হৃদয়ে নিবেদন করিল। মা তাহাকে বিশেষ স্নেহ প্রকাশ করায় সে উৎফুল্ল হইয়া তাহার অন্তরের আকাঙ্ক্ষা কৃপা লাভের প্রার্থনা জানাইলে মাও সম্মতি বদনে স্বীকৃত হইলেন। যথাসময়ে তাহার মনোভিলাষ পূর্ণ হইল। তাহার দুঃখের জীবনে হইল সুখের সঞ্চার এবং ক্রমে ক্রমে অন্তরে ও বাহিরে সমৃদ্ধি দেখা দিল। সুদিন আসিয়াছে, তাহার ভয় ভাবনা নাই। কৃপাময়ীর কৃপায় খাওয়া পড়া থাকার তো অভাব নাই। আধ্যাত্ম রাজ্যেও প্রবেশের প্রবল আগ্রহ, সাধন ভজন নিষ্ঠা দেখা দিল এবং ক্রমে ব্রহ্মচর্য সন্ন্যাস গ্রহণ করিয়া জীবন সার্থক হইল। আজ এই পর্যন্তই। জয় মা।